বর্তমান পর্যন্ত ইরানকে কে কে শাসন করেছেন? প্রাচীনকাল থেকে বিভিন্ন সাম্রাজ্য ইরানকে শাসন করেছে। আমরা যদি 1500 সাল থেকে শুরু করি তাহলে দেখতে পাই প্রথমেই রয়েছে সাফাভিদ ডাইনাস্টি, যারা ইরানকে শাসন করেছে 1501 থেকে 1736 সাল পর্যন্ত। এই সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন শাহ ইসমাইল ওয়ান। এরপর রয়েছে আফশারিদ ডাইনাস্টি, তারা ইরানকে শাসন করেছে 1736 থেকে 1796 সাল পর্যন্ত। তবে এই সময়কালের ভেতরে আরও কিছু শাসক ইরানকে শাসন করেছে। এই সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন নাদির শাহ। এরপর রয়েছে কাজার ডাইনাস্টি, তারা ইরানকে শাসন করেছে 1796 থেকে 1925 সাল পর্যন্ত। এই সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন আগা মোহাম্মদ শাহ। এই সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন আহমদ শাহ কাজার। তিনি 15 ডিসেম্বর 1925 সাল পর্যন্ত শাসন করেছেন। এরপর রয়েছে ইম্পেরিয়াল স্টেট অফ ইরান, অর্থাৎ পাহলাভি সাম্রাজ্য। 1906 সালের সংবিধানের অধীনে তাদের সংসদ মজলিস রেজা শাহ পাহলভিকে ইরানের শাহ তথা সম্রাট নির্বাচিত করে 15 ডিসেম্বর 1925 সালে। তিনি শাসন করেন 1941 সাল পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন রাশিয়া এবং ইংল্যান্ডের সামরিক চাপের মুখে 16 সেপ্টেম্বর 1941 সালে তিনি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতায় আসেন তার ছেলে মোহাম্মদ রেজা শাহ পাহলভি। তিনি মাত্র 22 বছর বয়সে ইরানের শাহ তথা সম্রাট হন। তিনি ইরানকে শাসন করেন 1979 সাল পর্যন্ত। এরপরে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ সাম্রাজ্যের পতন ঘটে। ইরানে কিভাবে ইসলামী বিপ্লব হয়েছিল এবং ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে কি সমস্যা রয়েছে, এসব কিছু নিয়ে অসংখ্য ভিডিও আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে নিন। তো এরপর 4 ফেব্রুয়ারি 1979 আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন। 3 জুন 1989 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। এরপর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন আয়াতুল্লাহ আলী খামেনি। 28 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন। এই দিন ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় তাকে হত্যা করা হয়। এরপর 8 মার্চ 2026 সাল থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে পদে বহাল রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতাবা খামেনি।